দ্বীপ জেলা ভোলাকে বরিশালের সঙ্গে সড়ক পথে যুক্ত করার দাবিসহ ৫ দফা দাবিতে ঢাকা অভিমুখে লং মার্চে অংশ নেয়া শিক্ষার্থীরা নৌযান ব্যবহার না করে সাঁতরে পদ্মা নদী পার হতে গিয়ে ৩ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়। বুধবার বিকেলে জাজিরার নাওডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভোলা বরিশাল সেতুর নির্মাণ কাজ শুরুসহ ৫ দফা দাবিতে ভোলার চর ফ্যাশন থেকে ২০ শিক্ষার্থী গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে পায়ে হেঁটে ঢাকা অভিমুখে লং মার্চ শুরু করেন। পরিকল্পনা অনুযায়ী আজ বিকেলে তারা পদ্মা সেতু নাওডোবা পয়েন্ট দিয়ে নৌযান ছাড়াই পদ্মা নদীর সাথে পার হওয়ার উদ্যোগ নেন। নদীর গভীর স্রোত ও ঢেউয়ের কারণে মুহূর্তেই তারা দিকভ্রান্ত হয়ে পড়েন এবং ৩ জন গুরুতর আহত হন। পরে উপস্থিত লোকজন ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা আহত শিক্ষার্থীদের উদ্ধার করে শিবচরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা জানান, তাদের অবস্থা আশঙ্কাজনক হলেও চিকিৎসা দেয়া হচ্ছে। আজকে আমাদের লং মার্চ ৫টা দাবি নিয়ে, এর মধ্যে অন্যতম দাবি ভোলা বরিশাল সেতু। বাকিগুলো হলো আমাদের যে সুরক্ষা বাঁধ, তেঁতুলিয়া এবং মেঘনার চারপাশে সুরক্ষা বাঁধ। ভোলায় আপনারা জানেন বিচ্ছিন্ন দ্বীপ, আমাদের মেডিকেলে খুবই বাজে অবস্থা। ২৫০ শয্যা একটা মেডিকেল আছে, হসপিটাল আছে, ওইখানে কোনো রকম ভালো চিকিৎসা নেই। আমরা মেডিকেল কলেজের দাবি নিয়ে আসি। পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, ৫ দফা দাবিতে ভোলার ২০ শিক্ষার্থী সেতু ভবনে যাওয়ার উদ্দেশ্যে পায়ে হেঁটে বিকেল ৪টার দিকে পদ্মা সেতু জাজিরা প্রান্তে আসে। পদ্মা সেতু দিয়ে পায়ে হেঁটে পার হওয়ার অনুমতি না পেয়ে তারা পদ্মা নদী সাঁতরে পাড়ি দেওয়ার উদ্যোগ নেন। আমরা নিষেধ করা সত্ত্বেও তারা সাঁতরে পদ্মা নদী পাড়ি দিচ্ছিল। পদ্মা নদীর ৪২ নম্বর পিলারের কাছে তারা অসুস্থ হয়ে পড়লে বিবিএর লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।